আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি রমজানের 27টি বিশেষ আমল নিয়ে। এক নম্বর হলো নফল ইবাদত বৃদ্ধি করা। রমজান মাসে অন্যান্য সময়ের তুলনায় অধিক নফল ইবাদত করা উচিত। নফল সালাত, দোয়া, তিলাওয়াত এবং তাহাজ্জুদের নামাজ ইত্যাদি নিয়মিতভাবে পালন করা এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের আল্লাহর কাছে আরো নিকটবর্তী হতে সাহায্য করে এবং আমাদের ইবাদতকে সুন্দর ও পরিপূর্ণ করে তোলে। এই মাসে ইবাদত করলে আমাদের সওয়াব অনেক গুণ বেড়ে যায়। তাই গুরুত্বপূর্ণ আমলগুলি সম্পর্কে জানা উচিত। তাই নফল ইবাদত বেশি বেশি করা উচিত। আর দ্বিতীয়ত হলো কালামুল্লাহ হাকিম থেকে তেলাওয়াত করা, অর্থাৎ কোরআনে মাজিদ তেলাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদ তেলাওয়াত করতে বলেছেন। রমজান মাসে কোরআন তিলাওয়াত করার বিশেষ গুরুত্ব রয়েছে। আল্লাহর কালাম তিলাওয়াত করলে অন্তর পবিত্র হয়, মন শান্ত হয় এবং এক ধরনের নূর লাভ হয়। বিশেষ করে সেহরি ও ইফতারের পরে কোরআন তিলাওয়াত করা খুবই লাভজনক। এটি আমাদের আন্তিক শক্তি বৃদ্ধি করে এবং আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কালামুল্লাহ হাকিম থেকে তিলাওয়াত করার তৌফিক দান করুন, আর তা না হলে শোনার তৌফিক দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। প্রিয় দর্শক, রমজানের তৃতীয় নম্বর আমল জানার আগে অত্যন্ত গুরুত্বের সাথে আপনাদেরকে বলতে চাই, এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। যদি আপনি এই ভিডিওটিতে একটি লাইক করেন তাহলে আপনার মতো আর অনেকেই এই ভিডিওটি দেখতে পারবে, আর তারা যদি আজকের বলে দেওয়া কথা অনুযায়ী আমল করে তাহলে তার অংশীদার আপনি হবেন ইনশাআল্লাহ। তাই সওয়াবের অংশীদার হতে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলুন শুরু করি। রমজানের তৃতীয় নম্বর আমল হলো তারাবি নামাজ পড়া। রমজান মাসে রাতের তারাবির নামাজ এক বিশেষ ইবাদত। প্রতি রাতে 20 রাকাত তারাবি নামাজ পড়া উচিত, যা আল্লাহর কাছ থেকে বিশেষ রহমত এবং বরকত লাভের উপায়। এই নামাজ দ্বারা আমরা আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারি এবং এক ধরনের আত্মাধিক শান্তি এবং প্রশান্তি অনুভব করি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। আর 4 নম্বর হলো সদাকা। রমজান মাসে দান সদাকার বিশেষ গুরুত্ব রয়েছে। গরিব, অসহায়, অশিক্ষিত এবং অভাবগ্রস্ত মানুষদের সাহায্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদাকা দেওয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের পাপ মাফ করতে পারি এবং সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত করতে পারি। ছোট বড় সব ধরনের সদাকা, বিশেষ করে যাকাত এই মাসে দেওয়া উচিত। আর 5 নম্বর হলো ইতেকাফ করা। রমজান মাসের শেষ 10 দিন ইতেকাফে থাকা এটি একটি মহামান্বিত কাজ। ইতেকাফের মাধ্যমে মুসলমানরা নিজেদের শরীর ও মনকে আল্লাহর শরণে নিবিষ্ট করে পৃথিবীর সব দুনিয়াবী চিন্তা থেকে দূরে থাকে। মসজিদে একা বসে ইবাদত করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমাদের আন্তিক উন্নতির জন্য খুবই উপকারী। আর 6 নম্বর হলো দোয়া করা। রমজান মাসে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশেষ করে রাতে সেহরি ও ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করা উচিত। আমাদের ব্যক্তিগত জীবন, সমাজ এবং মুসলিম উম্মাহর জন্য বেশি বেশি দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে আমাদের যে কোনো কিছু চাওয়া, বিশেষ করে ক্ষমা, রহমত, হিদায়েত এগুলো বেশি বেশি চাওয়া। আর 7 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ পড়া। 8 নম্বর হলো আল্লাহর স্মরণ করা এবং জিকির করা। রমজান মাসে আল্লাহর নাম স্মরণ করা এবং তার জিকির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিকিরের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হয়, আমাদের মনোযোগ আল্লাহর প্রতি নিমগ্ন থাকে এবং আমরা দুনিয়ার বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারি। রমজান মাসে আল্লাহর জিকিরে বেশি বেশি সময় ব্যয় করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা উচিত। এবং 9 নম্বর হলো গুনাহের জন্য তওবা করা। রমজান মাসে আমাদের অতীতের গুনাহের জন্য তওবা করা খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে আল্লাহ অতীত পাপ মাফ করে দেওয়ার জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকে। অতএব আমাদের উচিত নিজেদের ভুল বুঝে তওবা করা এবং নতুন করে আল্লাহর পথে ফিরে আসা আর গুনাহ করব না বলে সংকল্প করা। আর 10 নম্বর হলো সিয়াম পালন। 11 নম্বর হলো কোরআন শিক্ষা। রমজান মাসে কোরআন শিক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি কোরআন শেখার চেষ্টা করি এবং তার মধ্যে যে নির্দেশনা রয়েছে তা আমাদের জীবনে প্রয়োগ করি তাহলে তা আমাদের আন্তিক উন্নতি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করবে। আর 12 নম্বর হলো নফল সদাকা দেয়া। সদাকা দেওয়ার মধ্যে শুধু অর্থই নয়, সময়, শ্রম এবং সহানুভূতিরও সদকা রয়েছে। রমজান মাসে আমরা আমাদের আন্তরিক অর্থ বা সময় গরিবদের সাহায্যে দান করতে পারি। এটি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে এবং আমাদের দানের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। প্রিয় দর্শক, আর 13 নম্বর হলো শারীরিক ও মানসিক পবিত্রতা বজায় রাখা। রমজান মাসে আমাদের শারীরিক এবং মানসিকভাবে পবিত্রতা থাকতে হবে। খাওয়ার বিশেষ সাবধানতা অবলম্বন করা, অসৎ আচরণ এবং খারাপ কাজ থেকে বিরত থাকা, আত্মিক পবিত্রতা বজায় রাখা, আর এগুলোই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আর 14 নম্বর হলো অন্যের প্রতি সহানুভূতি। রমজান মাসে অন্যান্য মানুষদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা খুবই গুরুত্বপূর্ণ। গরিব, অসহায়, অভাবী, বঞ্চিত মানুষদের প্রতি দয়া ও সহানুভূতি দেখানো আমাদের দায়িত্ব। প্রিয় দর্শক, আর 15 নম্বর হলো প্রতিদিন নফল সালাত আদায় করা। আর 16 নম্বর হলো রোজা সঠিক উদ্দেশ্যে রাখা। রোজার উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নিজেদের আন্তিক উন্নতি
সাধন। আমরা যদি শুধুমাত্র খাবার ও পানি থেকে বিরত থাকি তবে রোজার সঠিক উদ্দেশ্য পূর্ণ হবে না, বরং সব ধরনের খারাপ কাজ, মিথ্যা বলা এবং গালিগালাজ ইত্যাদি থেকেও বিরত থাকতে হবে। আর 17 নম্বর হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 18 নম্বর হলো দয়া প্রদর্শন করা। আর 19 নম্বর হলো নামাজের গুরুত্ব বৃদ্ধি করা। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজের প্রতি আমাদের আরো মনোযোগী হওয়া উচিত। এটি আমাদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করে এবং আধ্যাত্মিক উন্নতি সাধন করে প্রিয় দর্শক। আর 20 নম্বর হলো আল্লাহর প্রতি শুকর করা। আল্লাহর অশেষ রহমতে রমজান মাসে পৌঁছানোর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও শুকর আদায় করা উচিত। আর 21 নম্বর হলো অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া। আমাদের অতীতের ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আর 22 নম্বর হলো রমজান মাসের মর্যাদা উপলব্ধি করা। আর 23 নম্বর হলো ফিতরা প্রদান করা। এই মাস রমজান মাসে শেষ ফিতরা প্রদান করা উচিত। রমজান মাসের শেষে ফিতরা প্রদান করা উচিত। এটি গরিবদের সাহায্য করার জন্য এবং আমাদের রোজার গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি উপায়। আর 24 নম্বর হলো ঈদের জন্য প্রস্তুতি নেওয়া। ঈদুল ফিতরের আগেও কিছু প্রস্তুতি গ্রহণ করা উচিত। ঈদে ভালোভাবে সেজেগুজে আল্লাহর ইবাদত করে গরিবদের সাহায্য করে ঈদ উদযাপন করা আমাদের দায়িত্ব। আর 25 নম্বর হলো স্বাধীনতার জন্য দোয়া করা। মুসলিম উম্মার স্বাধীনতা ও শান্তির জন্য দোয়া করা উচিত, যাতে আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য সহযোগিতা লাভ করি প্রিয় দর্শক। আর 26 নম্বর হলো বালা মুসিবতের সাথে রোজা রাখা। রোজার সময় শুধুমাত্র খাওয়া দাওয়া থেকে বিরত থাকা নয়, বরং খারাপ কাজ থেকে, অন্যায় অপরাধ থেকে বিরত থাকা উচিত। আর 27 নম্বর হলো প্রতিটি কাজের জন্য সঠিক নিয়ত করা। হাদিস শরীফে বর্ণিত রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়ত, অর্থাৎ সকল কাজের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ত অনুসারে দিয়ে থাকেন। তাই আপনি নিয়ত সহিশুদ্ধভাবে করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য রমজান মাসে রোজা রাখার চেষ্টা করুন। এই আমলগুলো রমজান মাসে একান্তভাবে পালন করলে আন্তিক ও দেহিক উন্নতি সাধিত হবে এবং আল্লাহর রহমত লাভ করা সম্ভব হবে। তাই আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা আজকে আমার বলে দেওয়া কথা মতো আমলগুলো করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করুন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।